হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল আর তোমাদের সবাইকে স্বাগত আমার এই ব্লগটায়। যেহেতু পেশায় আমি একজন গৃহশিক্ষক, তাই কোথাও যাওয়ার নাম শুনলে আমি খুব উৎসাহিত হয়ে পড়ি। দুই স্বামী স্ত্রী বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। গরমে যতই ঘেমে যাই তবুও আমার সাজতে খুবই ভালো লাগে। বিয়ের আগে আমি মায়াপুর অনেকবারই গিয়েছি, কিন্তু বিয়ের পর এটা আমার প্রথমবার। আসলে লাভ ম্যারেজ তো, বিয়ের আগে কোনোদিনও সুযোগ পাইনি কোথাও ঘোরা। বিয়ের আগে কোথাও ঘুরতে যাওয়ার সাহস আমার হয়ে ওঠেনি। ট্রেন থেকে বিষ্ণুপ্রিয়ায় নেমেছিলাম, তারপর আবার সেই টোটো ধরতে হলো। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু একদমই ট্রাভেল করতে পারি না। আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো। এই গরমে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যেই না ভাবলাম লস্যি খাবো, অমনি সামনে দেখি লঞ্চ এসে হাজির। সেই নিয়ে দুজনের মধ্যে একটু ঝগড়া বেঁধে গেল। বিয়ের আগে একসাথে থাকার এত ইচ্ছে, বিয়ের পরে জানি না কি হলো, দু এক কথায় ঝগড়া বেঁধেই থাকে। ইনি তো ভিডিওতে আসতেই চান না, তাও আমি হাল ছাড়ি না, সেই জোর করে নিয়েই নি। আর আমি ওয়েট করে বসেছিলাম দুটো নদীর সঙ্গম দেখার জন্য, কিন্তু সেটা তো দেখাই হয়নি। আসলে এই সময়টা স্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছিল না। পৌঁছে গেছি আমরা মায়াপুরে, এবার আবার টোটো ধরতে হবে। বিশ্বাস করো, এনার্জি নেই। নেমেই খেয়ে নিলাম শশা, যাতে আমার পেটটা ঠান্ডা থাকে, কারণ আমি সিমটম পাচ্ছিলাম পেটটা গরম হয়ে গেছে, ব্যথা ব্যথা করছিল। তোমরা কি চিনতে পারছো আমায়? আমার হাল কিন্তু বেহাল। এখন আমি ওকে কিছু বলতেও পারছিলাম না, কারণ কিছু যদি বলি, দেখো আমার অবস্থা, তাহলে আবার যদি ঝগড়া হয়ে যায়। ফাইনালি পৌঁছে গেছি আমরা মন্দিরের গেটের সামনে, এবার ঢোকার পালা। এই কারণেই বড়রা বলে গরমকালের থেকে কিন্তু শীতকালে ঘুরে আনন্দ। আর কত কষ্ট করেছে ওকে ভিডিও করানোর জন্য, রাজি হলাম, মানে আমার একটু ভিডিও করে দেবে তাও করে দিচ্ছিল না। ওর কথা হচ্ছে ঘুরতে এসেছো ঘোরো, এখানে ভিডিও করার কি আছে, কিন্তু আমার তো ভিডিও করতে ভালো লাগে। ফটো তুলে দিতে কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু ভিডিও করতে দেখে গট গট করে যেন সামনের দিকে একা একাই চলে যাচ্ছে। তাও কনভিন্স করেছি, সুন্দর সুন্দর কত ক্লিপও আমার তুলে দিয়েছে। শখের মানুষকে বিয়ে করেছি বস, একটু তো জ্বালাতন করতেই হবে। এই যে ফোয়ারার এখানে এসে আমি অনেকটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কারণ ভেতরে আমি হঠাৎ মাছ দেখতে পেয়েছি। আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো কেমন গরম লাগছে আমার। তবু মুখে একটা মিষ্টি হাসি নিয়ে চলে গেলাম সামনের দিকে। আর চুল খুলে রেখে স্টাইল দেখাতে পারছি না, গুটিয়ে নিলাম চুলটা। জানি না কেন মায়াপুর আসলে অন্যরকম একটা শান্তি লাগে আমার। এখানে কিছুটা টাইম রেস্ট নেওয়ার পরে চলে যাচ্ছি আমরা গোশালার উদ্দেশ্যে। এখানে এসে তো অন্যরকমই একটা ব্যাপার। এই যে দুই বান্ধবীর একসাথে দেখা হয়ে গেল। এর আগে যতবারই আসি না কেন এদের কিন্তু ধরে আদর করার আমার সাহস হয়নি। এইবার প্রথম সাহস করে ওদের কাছে গেছি, তাও ওই পরেরটা দেখো আদর নিতে চাইলো না, কেমন ইগনোর করে দিল আমার। একে সামনে আসতে দেখে এরকম ভাবে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর যাকেই ধরতে যাচ্ছি সেই জন্য আমাকে ইগনোর করে দিচ্ছে। আর এ নাকি খুবই পুরনো, মানে বয়স্ক আর রাগী। শরীর মাথা দুটোকেই ঠান্ডা রাখার জন্য খেয়ে নিলাম দই আর লস্যি। এখানে ঘুটেও বিক্রি হচ্ছিল, তাও আবার 25 টাকা করে। এবার আমরা চলে আসলাম একটা মাঠে, একটু বসে গল্প করব, মানে একটু রেস্ট নেবো। এই ব্যাগটা বিয়ের আগে আমায় গিফট করেছিল, এটা এখন ইউজ করছি। আর এখানে তো আমি বলদ হয়ে গেছি, আমি ফটো তুলছে ভেবে দাঁড়িয়ে আছি, স্টিল একভাবে নড়ছিও না। ও তারপর বলছে ফটো না ভিডিও হচ্ছে। এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পরে চলে গেছিলাম আমরা মন্দিরের ভেতরে। আর তোমরা তো জানোই মন্দিরের ভেতরে ফোন একদমই অ্যালাউ নেই। এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। রাতের মায়াপুর কেমন দেখতে লাগে সেটাও আমার দেখা হয়ে গেল, একেবারেই নতুন এক্সপিরিয়েন্স একটা। ফাইনালি বাসে উঠে গেছি, ভিডিওটা আর বড় করব না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো যদি একটুও লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা এখানে এন্ড করলাম।